বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রোডাক্ট সিমিলেটরের ইনস্টলেশনটা আমি এখন দেখাবো। এটা অ্যাকচুয়ালি টেকনিক্যাল পার্সনদের জন্যই, কারণ এখানে আসলে অনেক ধরনের বিষয় আছে যেগুলো আসলে টেকনিক্যাল পার্সনরাই সলভ করতে পারবে, নন টেকনিক্যাল পার্সনদের জন্য না। প্রথমে আমরা এই গিটহাব থেকে এইখানে যে সোর্স লিঙ্কটা এটা আমরা কপি করে আমাদের পিসির বা আমাদের সার্ভার বা পিসির যে কোনো একটা জায়গায়, ধরেন এই ফোল্ডারের ভিতরে আমি আসব, কোনো একটা ফোল্ডারের ভিতরে আসব, এসে আমি এইখান থেকে টার্মিনালটা ওপেন করব। সো টার্মিনালটা আমার এই ফোল্ডারের ভিতরেই ওপেন হয়েছে। সো এই ফোল্ডারের ভিতরে টার্মিনালটা ওপেন করার পর আমি লিখব যে git clones, তারপরে যেই গিটহাবের লিঙ্কটা আমি কপি করছি সেটা আমি পেস্ট করে দেব। তারপরে এন্টার হিট করলে আমার একটা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা চাইবে, আমি এটা দিয়ে দিচ্ছি। গিটহাবের ইউজার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে হিট করলেই আমার প্রজেক্টটা এখানে ডাউনলোড হয়ে যাবে। সো এখানে দেখাচ্ছে আমার প্রজেক্টটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যেই ফোল্ডারে টার্মিনালটা ওপেন করছিলাম ওই ফোল্ডারে আসলে দেখবো যে এই প্রজেক্টটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আমার সিস্টেমে না ডাউনলোড হয়েছে। এটার ভিতরে গেলে আমি প্রজেক্ট ফোল্ডারগুলো দেখতে পারবো। এখন এই প্রজেক্ট ফোল্ডারের ভিতর থেকে এই প্রজেক্ট ফোল্ডারটাকে আমি কোনো একটা এডিটরের মাধ্যমে ওপেন করব। আমি ভিএস কোডের মাধ্যমে ওপেন করতেছি। এই যে ওপেন হওয়ার পরে এটা ওপেন হচ্ছে, ফোল্ডারগুলো দেখাবে এখানে। এই যে ওপেন হওয়ার পরে যে ইএনভি এক্সাম্পল, এটাকে আমি ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট বলতে এটা আরেকটা ফাইল বানায় নিব, ইএনবির আরেকটা ফাইল বানায় নিব, সেটা হলো .env নামে। এখানে .env.example লেখা আছে, আমি শুধু .env দিয়ে এই সেম ফাইলটাকেই আমি বানায় নিব। এই যে ফাইলটা চলে আসলো। সো এখন এইখানে আমি যেই ব্যাপারগুলো দেখব, আমার পোস্টগ্রেস যে ক্রেডেনশিয়ালটা এটা ঠিক করে নিব। যেমন আমি ইউজার পাসওয়ার্ড আপাতত সেম রাখলাম। তো ইউজার পাসওয়ার্ড, ডাটাবেস নেম, হোস্ট নেম, এগুলা আপনাদের যে সার্ভারে থাকবে বা আপনাদের অনুযায়ী নিজেদের মতো সেট করে নিতে পারবেন। আর আর এই ডকার পোর্টটা আপনারা নিজেদের মতো করে বসায় নিতে পারবেন। যেমন আমি এখানে 2310 2312 11 2312 এবং 2313 10 11 12, ও না, এটা দিয়ে 12, এটা 13, এটা 14। এই পোর্টগুলো আমি সেম হবে না, ভিন্ন ভিন্ন হবে। এই পোর্টগুলো আমি সেট করে নিলাম। নেওয়ার পরে আমি সেভ দিলাম। তারপরে আরেকটা জায়গায় চেঞ্জ করতে পারেন, সেটা হলো ডকার কম্পোজার YML। সেইখানে আপনার পিজি অ্যাডমিন, এই যে পিজি অ্যাডমিনের যে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, পোস্টগ্রেসের পিজি অ্যাডমিনের ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা এখান থেকে সেট করে দিতে পারেন। সো আমার এইটাই থাক। এখন আমি এই এডিটরের ভিতর থেকে আমি টার্মিনাল ওপেন করব, নিউ টার্মিনাল ওপেন করে আমি ডকার বিল্ড করব। ডকার বিল্ড করার কমান্ড হলো docker
কম্পোজ বিল্ড, এটা লিখে এন্টার চাপ দিলে এই প্রজেক্টটা বিল্ড হওয়া শুরু করবে এবং এটা মোটামুটি অনেকটা সময় নেবে। সো ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আমার ডকারটা বিল্ড হয়ে গেছে। এখন যেই কমান্ডটা চালাবো সেই কমান্ডটা চালাইলে কন্টেনারগুলো স্টার্ট হবে, সেটা হলো ডকার কম্পোজ আপডি। এই টার্মিনালের নিচেই, এডিটরের টার্মিনালের নিচে আমি এটা লিখবো, ডকার কম্পোজ আপ মাইনাস ডি, এন্টার। এই যে আমার কন্টেনারগুলো ক্রিয়েট হয়ে গেল এবং স্টার্ট হয়ে গেল। এখন যেটা করব সেটা হলো আমার কম্পোজারটা আপডেট করতে হবে। আমরা এখন দেখব কম্পোজার আছে কিনা। আমরা যখন এই কম্পোজার ভার্সন এই কমান্ড চালাবো তখন দেখবো যে আমরা কম্পোজারটা সিস্টেমে আছে। না থাকলে কম্পোজারটা ইনস্টল করে নিতে হবে। সো কম্পোজার এখন আমরা আপডেট করব। সো সেই ক্ষেত্রে কম্পোজার আপডেট, এই কমান্ডটা চালাই দিলে কম্পোজারটা আপডেট হয়ে যাবে। একটু টাইম নেবে। কম্পোজার আপডেটটা সবসময় আমরা কন্টেনারের বাইরে চালাবো, প্রজেক্ট ফোল্ডারে। আচ্ছা, এইবার আমরা এই কমান্ডটা চালাবো। হ্যাঁ, এইখানে কন্টেনারের নাম লেখা আছে, কন্টেনারের নাম দিয়ে আমরা কন্টেনারের ভিতরে ঢুকবো। এই যে কন্টেনারের ভিতরে ঢোকার জন্য এই কমান্ডটা চালাবো। এই কমান্ডটা চালাইলাম। এবার দেখি কম্পোজারটা ঠিকমতো ইনস্টল হয়েছে কিনা। PHP artisan লিখে, এই যে কম্পোজার ঠিকমতো এবার রান করছে। সো এইবার আশা করি প্রজেক্টটা রান হয়ে গেছে। আমরা এবার একটু পোর্টে দেখি, প্রজেক্টটা দেখি। আমরা এখানে লোকাল হোস্ট 2310 এই পোর্টে প্রজেক্টটা রান হয়েছে কিনা দেখি। হ্যাঁ, এই যে প্রজেক্টটা রান হয়ে গেছে। এখন আমাদের ডাটাবেস কিন্তু নাই, কারণ আমরা লগ ইন করলে হবে না। আমার ডাটাবেসটা এখন আমাদের মাইগ্রেট করতে হবে। এটা হলো প্রজেক্টের হোম পেজ। সো আমাদের ডাটাবেসের জন্য আমাদের এখানে মাইগ্রেট চালাতে হবে। এই যে প্রজেক্ট কন্টেনারের ভিতরেই আমাদের মাইগ্রেশন চালাইতে হবে। আমরা কি লিখবো, PHP artisan migrate, এই কমান্ডটা চালাই দিলেই একটা প্রবলেম দেখা দিয়েছে, এরর। এটা আমরা একটু ফিক্স করে আসি। আচ্ছা, এই এররটা হলো এই কন্টেনারের যে নামের সাথে মিসম্যাচ হয়েছে। হ্যাঁ, আমাদের কন্টেনারের নামটা একটু দেখি। আমাদের কন্টেনারের নামটা, আমরা যখন YML ফাইলে যাব, আমাদের কন্টেনারের নামটা এইটা। সো আমরা ENB তে একটু চেঞ্জ করে আসবো, তাইলে ঠিক হয়ে যাবে। ENB তে আমরা এটা একটু চেঞ্জ করে দিব। এই কন্টেনারের নামটা চেঞ্জ করবো, আর কিছু। আচ্ছা, আশা করি এখন ঠিক হয়ে যাবে।
আমরা আবার প্রজেক্ট ফোল্ডারে আসি, এক্সিট, তারপরে আমরা একটা ডকার বিল্ড চালাই, ডকার কম্পোজ pw ডাউন, docker py and build। হ্যাঁ, এইবার আচ্ছা আচ্ছা এইবার ডকারটা আবার রান করি, ডকার কম্পোজ আপ ডি। এবার কন্টেনারের ভিতরে ঢুকি, ঢুকার পরে পিএইচপি আর্টিসান মাইগ্রেট চালাই, ডাটাবেজের টেবিলগুলা মাইগ্রেশন চালাই, পিএইচপি আর্টিসান মাইগ্রেট। আমার টেবিলগুলা মাইগ্রেশন হয়ে গেল। এইবার ডিবি সিডার চালাই, কারণ সুপার অ্যাডমিনটা ক্রিয়েট করতে হবে প্রথমে। পিএইচপি আর্টিসান ডিবি এস সিড। এখন আমরা আবার প্রজেক্টে ঢুকি, প্রজেক্টে আসি, আসার পরে রিলোড দিলাম, তারপরে লগ ইন করলাম, পিকেএসএফে লগ ইন করি। এই যে পিকেএসএফে আমরা চলে আসলাম। হ্যাঁ, সো প্রজেক্টটা অলরেডি আমার রান করতেছে। এখন আমাদের মাস্টার ডাটা অ্যাড করতে হবে হর্টিকালচারের জন্য, ফিশারিসের জন্য, লাইভ স্টকের জন্য। সো এইভাবে মাস্টার ডাটাগুলো অ্যাড করলে আমরা এখান থেকে পিও বানাই দিতে পারবো। যে এখান থেকে আমরা ইউজারে যে পিও বানাই দিব, পিও আবার বানাই দিবে, এন্টারপ্রেনার বানাবে। সো এইভাবে প্রজেক্টটা রান করবে। সো এই হলো ইনস্টলেশন গাইড। আর একটা কথা আমি বলে রাখি, অবশ্যই এই কাজগুলো একজন এক্সপার্ট করবে, কারণ যে কোনো সময় যে কোনো ধরনের এরর আসতেই পারে। সো যদি এরর আসে তাহলে এররগুলো এক্সপার্ট এগুলো বুঝবে এবং ফিক্স করতে পারবে। সো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।